একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার জন্য মোবাইল নাম্বারের দরকার হয়, কিন্তু হোয়াটসঅ্যাপে নতুন আপডেট আসার পরে জিমেল আইডি অ্যাড করার অপশন এসে গেছে। এই আপডেটে বলা হয়েছে এবার জিমেলের মাধ্যমে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবেন। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো জিমেল দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা যায় কিনা এবং কিভাবে খোলা যায়। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমার হোয়াটসঅ্যাপে একটা জিমেল অ্যাড করে দেখছি। প্রথমে আমার হোয়াটসঅ্যাপ ওপেন করলাম, তারপর এই 3 ডটে ক্লিক করলাম, এরপর অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলাম, এরপর ইমেল অ্যাড্রেসে ক্লিক করলাম, এরপর আমি আমার জিমেল দিয়ে ভেরিফিকেশন করে নিচ্ছি। এখানে আমার জিমেল অ্যাড্রেসটি লিখে দিলাম, তারপর নেক্সটে ক্লিক করলাম। এখানে ভেরিফিকেশন কোড চাইছে, তো আমি যে জিমেলটি একটু আগে দিয়েছিলাম ওই জিমেল আইডিতে আমার ভেরিফিকেশন কোড চলে যাবে। তো আমি আমার জিমেল অ্যাপটি ওপেন করলাম, এবার ভেরিফিকেশন কোডটি এখানে দিয়ে দিলাম। তো সাকসেসফুলি আমার জিমেল আইডি অ্যাড হয়ে গেছে। এবার আমি দেখব এই জিমেল আইডি দিয়ে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলছে কিনা। প্রথমে আমি হোয়াটসঅ্যাপের ডাটা ক্লিয়ার করে দিলাম, এবার আমি হোয়াটসঅ্যাপটি ওপেন করলাম, তারপর মোবাইল ডাটাকে অফ করে ওয়াইফাই কানেকশান করে নিলাম, কারণ সিম কার্ড ছাড়া জিমেল আইডি খুলছে কিনা দেখব। এখানে দেখতে পাচ্ছেন জিমেল আইডি দিয়ে লগ ইন করার অন্য কোনো অপশন নেই, শুধুমাত্র মোবাইল নাম্বারটা এন্টার করার অপশান শো করছে। আমি যদি এই 3 ডটে ক্লিক করি, এখানে কিন্তু জিমেল আইডি দিয়ে অ্যাকাউন্ট খোলার কোনো অপশন নেই। কিন্তু হোয়াটসঅ্যাপে বলা হয়েছে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাক্সেস করার জন্য ইমেল বা জিমেল ব্যবহার করতে পারবেন। তো কিভাবে খুলবেন বা অ্যাক্সেস করতে পারবেন শুনুন তাহলে। যদি কোনো সময় দেখা যায় আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলছে না বা আপনি হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে পারছেন না, কিছু সিকিউরিটি বাইপাস নিয়ে সমস্যায় পড়েছেন, ওই ক্ষেত্রে ভেরিফিকেশনের জন্য জিমেলটি কাজে লাগবে। এবং যে জিমেলটি আপনি সেট করে রাখবেন বা অ্যাড করে রাখবেন, একমাত্র ওই জিমেলটি দিয়ে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবে, কারণ ভেরিফিকেশন কোড আপনার ওই জিমেলটির মধ্যে আসবে। আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে জিমেল দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা যায়। তো আপনি অবশ্যই একটা জিমেল আইডি অ্যাড করে রাখবেন, কারণ পরবর্তী সময়ে যাতে কোনো সমস্যায় পড়তে না হয়। এই ইনফরমেটিভ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।